আমাদের যাত্রা শুরু হয় ঢাকার কারওয়ান বাজার সিগন্যাল থেকে। যেহেতু এটা আমাদের বাজেট ট্যুর, তাই আমরা জনপ্রতি 25 টাকা ভাড়া দিয়ে চলে যাই জনপথের সিগন্যালে। এখানে আসার পরে আপনারা ঢাকা চিটাগংয়ের অনেক বাস পেয়ে যাবেন। যেমন ব্র্যান্ডের যে বাসগুলো আছে, হানিফ, শ্যামলী, এই বাসগুলোর নন এসি ভাড়া হচ্ছে 650 টাকা করে। আমরা অনেক খোঁজাখুঁজির পরে 550 টাকা দিয়ে একটি এসি বাস পেয়ে যাই। লাক ভালো থাকলে আপনাদের অনেক কিছু ফেভার করবে। তারপরে আমরা টুকটাক কাজ সেরে বাসে উঠে পড়ি। সবাই রিল্যাক্স করতেছে। রিল্যাক্স করতে করতে কখন জানি আমরা চলে এসেছি কুমিল্লাতে। এখানে নূরজাহান হোটেলে আমাদেরকে একটি যাত্রা বিরতি দেওয়া হয়। যাত্রা বিরতি শেষ করে আমরা আবার উঠে পড়ি বাসে এবং ঘুমাতে ঘুমাতে কখন জানি চলে আসি সীতাকুণ্ডতে। এখানে এসে দেখি সকাল হয়ে গেছে। সালহিন বলতেছিল বাহিরে তাকাত, এক পাহাড় দেখা যাচ্ছে। তো বাহিরে তাকাইলাম, দেখি যে পাহাড় দেখা যাচ্ছে। অলমোস্ট 5:30টার সময় আমরা সীতাকুণ্ড বাজারে এসে পৌঁছাই। এখানে নেমে আমরা বাজার দিয়ে হাঁটতে হাঁটতে একটা মসজিদের দিকে যাই। এখানে যাওয়ার পরে আমরা আমাদের ফজরের নামাজটা পড়ে নিই সবাই। ফজরের নামাজটা পড়ার পরে আমরা মসজিদ থেকে বের হয়ে একটি সিএনজি ভাড়া করি চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার উদ্দেশ্যে। এই সিএনজিতে ভাড়া পড়েছিল আমাদের জনপ্রতি 20 টাকা করে, অর্থাৎ আমরা 6 জন ছিলাম। সেখানে আমাদের টোটাল ভাড়া পড়েছিল 120 টাকা। এখানে আসার পরে দেখি যে মামা ভালোই পরোটা বানাচ্ছে। তো গরম গরম পরোটা আমরা সবাই মিলে অর্ডার করে দিলাম। আমাদের নাস্তাতে প্রতি পার্সন খরচ হয়েছিল 20 টাকা করে সবজি এবং 10 টাকা পিস পরোটা। আমাদের যাত্রা এখন শুরু হয়ে গেছে। তো এখন হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে লাঠি নিব। তো লাঠিটা জিজ্ঞেস করবো কত করে, লাঠি কত করে? লাঠি 40 টাকা জমা আনি, লাঠি ফেরত দিলে আবার 20 টাকা রিটার্ন দিবে, 20 টাকা বার। আর লাঠি ভাঙবেন না, ভাঙলে ফেরত হবে না। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আমরা এখন লাঠি নিচ্ছি, আমরা পাহাড়ে উঠবো এখন। আমরা লাঠি নিয়ে নিছি, এখন হচ্ছে রওনা দিছি, উপরের দিকে উঠতেছি। তো আজকে আমাদের সঙ্গে ট্যুরে আছে হচ্ছে তৌহিদ, সালেহিন, পাভেল, আরিফ ভাই, আকরাম ভাই সহ অনেকে আছে। তা আমরা আসলে এখন লাঠি সহ যাত্রা শুরু করে দিছি, উপরের দিকে উঠতেছি। পাহাড়ে উঠতে গেলে এইখানে হচ্ছে একটা দোকান আছে, আপনারা চাইলে এখানে ব্যাগগুলো জমা রাখতে পারবেন। প্রতি ব্যাগ হচ্ছে 10 টাকা করে রেখে দিবে। আপনারা নামার সময় এখান থেকে ব্যাগ নিয়ে আবার ব্যাগে যেতে পারবেন। আমরা ওই দোকানটার ওইখান থেকে আমাদের জামা কাপড়গুলো একটু চেঞ্জ করে নিলাম। সবাই কমফোর্ট ফিল করে এরকম একটা ড্রেস পরে আমরা আবার উপরের দিকে রওনা শুরু করে দিলাম। এটা হচ্ছে কলির মহাতীর্থ চন্দ্রনাথ ধাম। এই গেট দিয়ে আমরা প্রবেশ করব। তো রাস্তাটা আসলে অনেক কিন্তু উঁচা। ঘড়িতে বাজে 6:18। আমরা উপরে ওঠা শুরু করে দিছি। দেখা যাক, সালহিন বলতেছিল যে 1.5 ঘন্টা মতো সময় লাগে। তো আমরা দেখব উপরে যাইতে আসলে কতক্ষণ সময় লাগে। আমরা নিচে যেখান থেকে নাস্তা করেছিলাম ওইখানে ওই দোকানদার থেকে জানতে পারলাম যে আমরা উপরে যদি কোনো দোকান থেকে পানি কিনি, এই 2 লিটারের পানির দাম হচ্ছে 100 টাকা বোতল। এই জন্য আমরা আসলে ওনার ওইখান থেকেই বোতলটা কিনে নিয়ে আসি। আমরা আসলে পাহাড়ের ওই চূড়ায় উঠব। তো আমরা এদিক দিয়ে যাচ্ছি। এত সুন্দর সাউন্ড, ন্যাচারাল একটা সাউন্ড আসতেছে, মাশাআল্লাহ। এখানে ওঠাটা অনেক রিস্ক। এদিক দিয়ে আমরা উপরে উঠছি, ভাবা যায় এত উঁচা। এখান থেকে আসলে ভিডিওতে খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু অরিজিনালি কিন্তু অনেক উঁচা। এখান থেকে আমরা আবার সেই উপরে উঠবো, এইটার উপরে। আমার হার্টবিট টোটালি বেড়ে গেছে, আর ঘেমে অবস্থা দেখতেই তো পারতেছেন, সেই অবস্থা। এটা হচ্ছে এখানে ওঠার রাস্তা। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ট্যুর গাইড এমডি সালেহিন। আমার নাম্বারটা দিয়ে দিও। ঠিক আছে, হেঁটেই যাচ্ছি, রাস্তা শেষ হচ্ছে না। আমার সাজেশন থাকবে আপনারা উপরে ওঠার সময় একটু রেস্ট নিয়ে উঠবেন। তো আমরা এখানে বসে একটু রেস্ট নিচ্ছি আর তরমুজ খাচ্ছি। এই তরমুজটা প্রতি পিস পড়েছিল 20 টাকা করে। আমরা এখন এদিক দিয়ে হাঁটতেছি। আমরা প্রথম যে চূড়াটা ছিল ওইটা উঠে পড়ছি, এখন আমরা ওই উপরের ওই চূড়াটাতে উঠব। তো আমরা এদিক দিয়ে এখন আগাবো আস্তে আস্তে করে। এখানে সবাই মোটামুটি ছবি টবি উঠাচ্ছে। আজকে আকাশটা পুরো মেঘলা।
1250 ফিট উঠে বসছি উপরে, হাত পা কালো হয়ে গেছে রোদে। আমরা সীতাকুণ্ডের সর্বোচ্চ উচ্চতে উঠে আসছি। আজকে আমরা যেহেতু বৃহস্পতিবারে আসছিলাম, বৃহস্পতিবারে মোটামুটি ভালোই ভিড় হয়েছে। এটা হচ্ছে সীতাকুণ্ডর সর্বোচ্চ উচ্চতা, নিচে দেখলেই দেখতে পাবেন সর্বোচ্চ উচ্চতাতে উঠে আসছে আমরা। আমাকে একজন বলল এটা মেবি 1250 ফিট উচ্চতা, ওই যে সেকেন্ড চূড়াটা দেখা যাচ্ছে। আমরা সর্বোচ্চ চূড়ায় উঠে আসছি। এখান থেকে আমার বন্ধু সালেহিনের কাছ থেকে নেক্সট প্ল্যান সম্পর্কে জানবো, আমরা কোথায় যাব। সালেহিন, আমরা হচ্ছে নেক্সটে কোথায় যাব? আমরা তো হচ্ছে চন্দ্রনাথে আসলাম 1 থেকে 1.5 ঘন্টা হলো, হ্যাঁ 2 ঘন্টার মতো সময় হয়েছে। আমরা রওনা করলাম নিচ থেকে চন্দ্রনাথের উদ্দেশ্যে। আমরা 2 ঘন্টার মতো হয়েছে, এখন উপরে থাকবো। নামতে নামতে প্রায় 1 ঘন্টার মতো লাগবে। তারপর সেখান থেকে আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে আগে আমরা সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে যাব, সেখান থেকে লোকাল বাস ধরে আমরা যাব হচ্ছে খৈয়াছড়ার দিকে, 13 থেকে 14 কিলোমিটারের মতো ডিস্টেন্স। তারপর সেখান থেকে আমরা সিএনজিতে খৈয়াছড়ার ট্রেকিংয়ের জন্য যে প্লেসটা সেই পর্যন্ত গিয়ে পৌঁছাতে হবে আগে। সেখান থেকে আমাদেরকে দুপুরের খাবারের যে অর্ডার আছে, দুপুরের খাবারটা সেটা অর্ডার করতে হবে, প্যাকেজ নিতে হবে। আমাদের যেহেতু 6 জনে হয়তো বা আমাদের 170 থেকে 80 টাকা পড়তে পারে পার পারসন। এবং 1 ঘন্টা অথবা 40 মিনিট মেবি, আমি আসলে 3 বছর আগে আসছিলাম, এক্স্যাক্ট খেয়াল নেই। ট্রেকিং করার পরে আমরা পৌঁছে যাব খৈয়াছড়াতে। যদি ভাগ্য ভালো থাকে আজকে হয়তো বা খৈয়াছড়াতে পানি পাবো, মানে ঝর্ণাতে পানি পাবো কি না আসলে এখনও শিওর না। খৈয়াছড়া ঝর্ণাতে গোসল শেষ করে তারপরে আমরা দুপুরের খাবার খৈয়াছড়া যে বড়তাকিয়া বাস স্ট্যান্ড যেটা বলে আসলে ওই জায়গাতেই লাঞ্চটা শেষ করে তারপরে আমরা মহামেলিকের দিকে যাব। ডিস্টেন্স খুব একটা বেশি না বড়তাকিয়া বাজার থেকে মহামেলিকের। এবং বিকেল টাইমটায় চেষ্টা করবো আমরা মহামেলিকে কায়াকিং করার জন্য। কায়াকিং শেষে আমাদের প্ল্যান আছে যে সন্ধ্যার দিকে বা সন্ধ্যার পরে ঢাকার উদ্দেশ্যে রওনা করবো। চট্টগ্রাম থেকে ঢাকা আমি যে কোনো বাসে আমরা 400 টাকা বা 450 টাকার ভিতরে ঢাকা পৌঁছে যেতে পারবো। এই আর পুরো প্ল্যানটা যেহেতু আমাদের একটা নির্দিষ্ট বাজেটের ভিতরে হিসাব করে আনা আসলে ঢাকা থেকেই, এবং চেষ্টা করবো এই বাজেটের ভিতরে কমপ্লিট করার, এবং এই বাজেটের ব্রেকডাউনটা আমাদের বন্ধু আপন লাস্টে দিয়ে দেবে ভিডিওর। তা আমরা এখন সর্বোচ্চ উচ্চতা থেকে নিচের দিকে নামতেছি। এই সিঁড়িগুলো আসলে অনেক উঁচু উঁচু সিঁড়ি দেখতেছি, এটা দিয়ে ওঠা আসলে অনেক কষ্ট। যে এদিক দিয়ে উঠতেছে এই ওনারা, এখানে সেই ছোট্ট বাজারটা আছে, এখানে চাইলে আপনারা ফলমূল খাইতে পারবেন। এখানে আসলে আপনারা দেখবেন এইভাবে ডাকাডাকি করতেছে সবাই। ভাই কোনটা কত ভাই? 15 টাকা 10 টাকা, 15 টাকা 10 টাকা। আপনারা চাইলে এখান থেকে সিএনজি নিয়ে হচ্ছে স্বচ্ছধারাতে যাইতে পারবেন। এখানে গাড়িগুলো আছে, আপনারা রিজার্ভ করে যাইতে পারবেন। এই রাস্তাটা দিয়েই যাওয়া হয়। ঠিক আছে ঠিক আছে, আগান আগান। আমরা এখন এখান থেকে ফলমূল খেয়ে আবার রওনা দিচ্ছি। যত উঠতেছিলাম তত প্রেমে পড়তেছিলাম, যত নামতেছি তত প্রেমে পড়তেছি। বুঝলেন না ভাই? আমরা এখানে আরেকটা দোকান পাইছি, এখানে একটু রেস্ট নিব, রেস্ট নেওয়ার পরে নামবো। আমরা এখন সুরঙ্গের ভিতরে ঢুকবো। চল চল নাম নাম। যত যাইতেছি পুরো অবাক হয়ে যাচ্ছি ভাই। এই সব জায়গা দিয়ে রাস্তা বানাইছে কেন না মানুষজন? পুরা ঘেমে টেমে অবস্থা খারাপ। আমরা অলমোস্ট নেমে আসছি। এই রাস্তা দিয়ে উঠছিলাম, এই যে পিছনের এই রাস্তাতে দিয়ে আমরা হচ্ছে আসছিলাম, এসে এই সাইডটা দিয়ে উঠছিলাম, আর আমরা এদিক দিয়ে নামলাম। এখন আমরা পাহাড় থেকে নেমে আসছি। এই লাঠিটা যে কতটা উপকারী একটা জিনিস, আপনারা আসলে যখন আসবেন তখন অবশ্যই বুঝবেন, যখন এই লাঠিটা নেবেন। এই লাঠিটা আসলে অনেক প্রয়োজনীয় জিনিস।
তো আমরা এখন নেমে যাব, পাড় থেকে অনেকটাই নেমে আসছি। মাঝে মাঝে ছোট ছোট জায়গায় একটু বাজার টাজার আছে, ছোট ছোট দোকানপাট, আপনারা চাইলে কিছু কিনতে পারবেন এখান থেকে। আপনারা যারা আসবেন অবশ্যই লাঠিটা নিয়ে আসবেন, কারণ লাঠি ছাড়া উঠলে কিন্তু অনেক পস্তাইতে হবে আপনাদেরকে। আমরা অলমোস্ট নেমে আসছি। হ্যাঁ, এদিক দিয়ে উঠছিলাম। আমরা অলমোস্ট নেমে আসছি, আর একটু হইলে আমরা পাহাড় থেকে পুরোটা নিচে নেমে যাব। তা আমরা নামার পরে এখন এই যে লাঠিগুলো ফেরত দিচ্ছি। লাঠিগুলো ফেরত দিলে আপনারা তাদের কাছ থেকে টাকা ব্যাক পাবেন। আমাদের কাছ থেকে লাঠির দাম নিয়েছে হচ্ছে 40 টাকা করে, আর ফেরত দেওয়ার সময় হচ্ছে আমরা 30 টাকা করে ব্যাক পাবো। তার মানে 10 টাকা তারা রেখে দিবে। এটা হচ্ছে 10 টাকা আর কি মূল্য, আপনি এতদিন যে বহন করলেন এটা। তো আমরা নেক্সট স্পটের জন্য এগিয়ে যাচ্ছি। আমরা এখন গাড়ির দিকে যাচ্ছি। এখন অনেক রোদ বের হয়ে গেছে, অনেক কষ্ট হবে যারা হচ্ছে এখন আসতেছে। অনেকে দেখলাম যে এখন পাহাড়ের দিকে ওঠার জন্য যাচ্ছে, অনেক দর্শনার্থীরা আসছে। আমরা হচ্ছে চন্দ্রনাথ পাহাড় থেকে রওনা দিয়ে দিয়েছি খৈয়াছড়ার উদ্দেশ্যে। আমরা এখন ওইদিকে যাচ্ছি। তো সালিন, কিছু বলবা? না, আসলে ওরকম কোনো কিছু তো বলার নেই, কিন্তু হচ্ছে চন্দ্রনাথ থেকে যেটা হচ্ছে মেইনলি বিষয় যে আপনারা হচ্ছে খৈয়াছড়া যাওয়ার ব্যাপারে বড়দাকিয়া বাজারে যখন যাবেন আপনারা, তখন যদি আপনারা গ্রুপে 5 থেকে 6 জন মেম্বার হন, যেমন আমরা আজকে 6 জন মেম্বার আছি, এই জন্য হচ্ছে একটা সিএনজি ফুল রিজার্ভ করছি যে চন্দ্রনাথ পাহাড় থেকে খৈয়াছড়া পর্যন্ত একেবারে দিয়ে আসবে। কারণ বড়দাকিয়া বাজার থেকে আবার সিএনজিতে করে একটু ভিতরে যেতে হয়। সো এই যে এক্ষেত্রে হচ্ছে আমাদের 6 জনের 450 টাকা লাগতেছে ভাড়া। লোকাল ট্রান্সপোর্টে গেলেও মোটামুটি এরকমই পড়বে। তাই হচ্ছে আসলে চিন্তা করে দেখলাম যে এটাই আসলে বেটার অপশন। আর হচ্ছে যখন যাবেন তখন অবশ্যই কিন্তু ভাড়াটা মিটিয়ে নেবেন, নাহলে কিন্তু সমস্যা। এটা অবশ্যই আপনি যেটা বললে এটা অবশ্যই, কারণ হঠাৎ করে উঠে পড়লে তারা আসলে অনেক টাকা বেশি আবদার করতে পারে। কারণ যেহেতু এটা একটা ট্যুরিস্ট এরিয়া, অনেক ধরনের ট্যুরিস্ট আসে। আসলে ড্রাইভারও এক একজন আসলে এক এক রকম। এটা হচ্ছে সব জায়গাতেই ঘটে, শুধু আমাদের দেশে বা এই চট্টগ্রামের বাইরে এরকম কোন স্পেসিফিক রিজিয়ন এরকম না, এটা দেশের বাইরে অনেক জায়গাতে আসলে এই ইস্যুগুলি হয়। সো যেখানে যাবেন যাওয়ার আগে জাস্ট আপনি ভাড়াটা ঠিকঠাক করে নেবেন ড্রাইভারের সাথে, এবং কোথায় যাবেন এক্স্যাক্ট লোকেশনগুলি মেনশন করে নেবেন। তা না হলে অনেক সময় আপনি যেহেতু নতুন এই জায়গাতে, তারা কথাগুলি আসলে মানে আপনি প্রথমে যেটা বলছেন তারা হয়তো কথা মানে পরে কথাগুলি ঘুরিয়ে ফেলতে পারে, এটা কিছু হয়। সো সব কিছুকে ঠিকঠাক করে নিয়ে যাওয়াটাই বেটার। ঠিক আছে, চলুন তাহলে আপনাদেরকে একটু রাস্তার ভিউ দেখে। এদিকে রাস্তাটা আসলে অনেক সুন্দর লাগছে আমার কাছে, এবং রাস্তার পাশ দিয়ে হচ্ছে অনেক পাহাড় রয়েছে। এটা মানে আপনি এই রাস্তাতে আসলে পুরো মুগ্ধ হয়ে যাবেন এই রাস্তাটা দেখলে। তো চলুন দেখা যাক রাস্তাটা। আমরা খরচড়াতে এসে পৌঁছাইছি। এখানে হচ্ছে কিছু দোকানপাট আছে, আপনারা চাইলে এখান থেকে অ্যাংলেট কিংবা খাবারের জন্য এখান থেকে অর্ডার করতে পারবেন। বিভিন্ন দোকানপাট আছে এখানে, কিন্তু আপনাদেরকে বলি যে অ্যাংলেট জিনিসটা কিন্তু এখানে অনেক প্রয়োজনীয় জিনিস, কারণ পাথরের উপর অনেক সময় পিছলা থাকে, এই জন্য আসলে অ্যাংলেটটা আপনাদেরকে অনেক ভালো সুবিধা দিবে। তো চলো আমরা ঝর্ণার দিকে যাই। এখন যাচ্ছি হচ্ছে ওই খয়াছড়া ঝর্ণার দিকে। আপনারা বাইক যারা আনবেন এইখানে বাইকটা পার্ক করতে পারবেন, বাইকের ব্যবস্থা আছে পার্কিংয়ের। আছে ভাই, ওই যে আমাদের লোক আছে 6 জন।
তো আমরা সম্ভবত এইখানে লাঞ্চ করব। এখানে হচ্ছে ওরা কথা বলতেছে ভিতরে, মায়ের দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তাদের প্যাকেজের মধ্যে এইগুলো আছে, আপনারা অর্ডার করতে পারবেন এগুলো দেখে। তো আমরা যেখানে হচ্ছে খাবার অর্ডার করছি ওনাদেরই হচ্ছে লকার সিস্টেম আছে। আপনারা যদি এখানে হচ্ছে খাবার অর্ডার করেন তাহলে হচ্ছে লকারটা আপনাদেরকে ফ্রি দেওয়া হবে। তো আপনারা এখানে হচ্ছে গোসলের জন্য সব কিছু এখানে রেখে দিয়ে ঝর্ণায় যেতে পারবেন। এই লকারটা খাবার অর্ডার করলে আপনারা ফ্রি পাবেন এই হোটেলে। এরপরে আমরা হোটেলে আমাদের সমস্ত কিছু রেখে আমরা বের হয়ে যাই ঝর্ণার উদ্দেশ্যে। ঝর্ণা পর্যন্ত যেতে কিন্তু অনেক সময় লাগে। হোটেল থেকে ঝর্ণার দূরত্ব কিন্তু অনেক দূরে, আপনাদেরকে ধৈর্য নিয়ে আগাইতে হবে। তো আমরা কাউন্টারে চলে এসেছি, এখানে সালেহিন টিকিট কাটতেছে। আমরা টিকিট কাটা হলে আমরা ঝর্ণার দিকে যাব। আমাদেরকে স্বাগতম জানিয়েছে, ধন্যবাদ চট্টগ্রাম বন বিভাগকে। এখানে বসার জন্য মাচা করা আছে, আপনারা চাইলে এখানে বসে টিমমেটরা আড্ডা দিতে পারবেন। তারপরে আমাদের টিকিট কাটা হয়ে গেছে, টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা করে। তা আমরা টিকিট কাটা হয়ে গেছে, এখন ভিতরের দিকে প্রবেশ করছি আস্তে আস্তে। যেহেতু রাস্তাটা অনেক বেশি, এজন্য আপনারা একটু পাহাড়ি দৃশ্য উপভোগ করতে করতে যেতে পারবেন। রাস্তা উপভোগ করতে করতে আমরা একদম ঝর্ণার কাছাকাছি চলে এসেছি, কিন্তু এখানে আসার পরে আমরা পুরোই হতাশ, কারণ ঝর্ণাতে একদমই পানি ছিল না। তবে উপর থেকে যারা নেমে আসতেছিল তাদের কাছ থেকে জানতে পারলাম যে উপরের চূড়াতে নাকি ঝর্ণা আছে। এই জন্য আমরা এখানে না থেকে উপরের দিকে উঠতে শুরু করলাম। সবাইকে বলে রাখি, উপরে ওঠা কিন্তু অনেক রিস্ক। এখানে যারা আসবেন তারা অবশ্যই অনেক সাবধানতা অবলম্বন করে উঠবেন। এটা কিন্তু অনেক উঁচু, এখানে দিক নির্দেশনা দেওয়া আছে, এই দড়িগুলো ধরে ধরে উঠতে হবে। এবং আমি বারবার বলতেছি, এটা কিন্তু অনেক অনেক সাবধানতা অবলম্বন করে উঠতে হবে আপনাকে। তো আমরা মেইন ঝর্ণাটার কাছে চলে এসেছি। এখানেও মোটামুটি 8-10টা লেয়ার আছে। তো সবাই বলতেছিল যে উপরের দিকে নাকি পানি বেশি আছে, তো আমাদেরকে সাবধানতা অবলম্বন করে আস্তে আস্তে উঠে যেতে হবে। আমরাও একটা একটা করে উপরের দিকে উঠবো এখন। আর এখন বুঝতেছি যে অ্যাংলেটগুলো আসলেই কতটা প্রয়োজনীয় জিনিস এখানে, কারণ এখানে কিন্তু অনেক স্লিপ। অ্যাংলেটটা আপনাকে অনেক সাহায্য করবে উপরে উঠতে। আমাদের সবারই মোটামুটি এই ট্যুরে আসার পরে লাইফের বেস্ট একটা অ্যাডভেঞ্চার ট্যুর হয়েছে এটা। ঝর্ণা থেকে এসে আমরা সবাই ফ্রেশ হয়ে বসে যাই খাবারের টেবিলে। আমরা সবাই অনেক ক্ষুধার্ত ছিলাম। আমরা তাদের 160 টাকার যে প্ল্যাটারটা ছিল ওইটা অর্ডার করেছিলাম। তাদের এই প্ল্যাটারে ছিল হচ্ছে মুরগির মাংস এবং আনলিমিটেড ভাত ডাল। তাদের আতিথেয়তা দেখে আমরা আসলেই মুগ্ধ। তারা আসলে 160 টাকাতে এত কিছু যে কেমনে প্রোভাইড করতেছে। আমার সাজেশন থাকবে, আপনারা যদি খৈয়াছড়াতে যান অবশ্যই এই হোটেলটাতে লাঞ্চ করবেন। তাদের খাবারের স্বাদটাও ছিল অসাধারণ। তারপরে আমরা খাবার দাবার শেষ করে সবকিছু গুছিয়ে নিয়ে বের হয়ে যাই হোটেল থেকে। হোটেল থেকে বের হয়ে আমরা জনপ্রতি 20 টাকা করে ভাড়া দিয়ে চলে যাই মেন রোডের ওখানে। এরপরে আমরা জনপ্রতি 30 টাকা ভাড়া দিয়ে লেগুনা করে মহামায়া লেকের দিকে যেতে থাকি। তো সবার অবস্থা দেখতেই পারতেছেন, খুবই ক্লান্ত, সবাই ঘুমিয়ে পড়ছে। তো আমরা অবশেষে মহামায়া লেকের যেই মেন রোডের গেটটা থাকে এখানে এসে পৌঁছাই। এখানে আবার আপনাদেরকে 10 টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে যেতে হবে মহামায়া লেকের মেন গেট পর্যন্ত। এখন আমরা টিকিট কাটবো, দেখি টিকিটের দাম কত করে ধরে। জনপ্রতি 30 টাকা করে টিকিটের মূল্য। তো আমরা টিকিট কেটে ভিতরের দিকে প্রবেশ করছি। এখানে দেখি একটা ক্যান্টিনের ব্যবস্থা আছে, আপনারা চাইলে এখানে কিছু একটা নাস্তা করে নিতে পারবেন। যেহেতু এটা টুরিস্ট পয়েন্ট, তো খাবারের দাম অবশ্যই একটু এক্সপেন্সিভ হবে, তো আপনারা ভেবেচিন্তে ক্যান্টিনে ঢুকবেন। আমরা হাঁটতে হাঁটতে লেকের একদম কাছাকাছি চলে আসি। এখানে এসে দেখি যে কাইকিং এর অনেক সুন্দর ব্যবস্থা আছে। তো আমরা এখানে কাউন্টারে কথা বলি যে তাদের কাইকিং করতে কি রকম কস্টিং পড়বে। তো তাদের এখানে হচ্ছে কাইকিং এর জন্য ডাবল সিট এবং ট্রিপল সিটের বোটগুলো ছিল। তা আমরা যেহেতু হচ্ছে 6 জন ছিলাম, এজন্য আমরা ডাবল সিটের 3টা বোট বুক করি, যেটা আমাদের প্রতি বোটে প্রাইস পড়েছিল 450 টাকা 1 ঘন্টার জন্য। এখন আমরা কাইকিং করতে নামতেছি নিচে। হ্যালো এভরিওয়ান, আমরা এখন আসছি কাইকিং করতে চিটাগাং এর কি লেক,
মহামায়া লেকে আসছি আমরা কাইকিং করার জন্য। 3টা বোটটাকে আমরা হচ্ছে একসঙ্গে অ্যাটাচ করে কি বানাইছি? আমরা বোট ব্যাংক বানাইছি। বোট ব্যাংক বানাইছি। এখানে আমাদের ট্যুরের সার্থকতা, আমাদের ট্যুর মোটামুটি সার্থক হচ্ছে কাইকিং এর মাধ্যমে শেষ হচ্ছে। আমরা কাইকিং শেষ করে কাউন্টারে এসে ব্যাগগুলো রিসিভ করি। ব্যাগ রাখাটা কিন্তু ফ্রি সার্ভিস ছিল। মহামায়া লেকের এই সময়টা আমাদের সবারই অনেক বেস্ট কেটেছে। ঘড়িতে দেখা গেল যে আমরা আমাদের টোটাল ওভারঅল ট্যুরটা কত কিলোমিটার হেঁটেছি, কত কিছু হাইকিং করেছি, এগুলো ইনফরমেশন। আমরা এখন মহামায়া লেক থেকে চেক আউট করছি। আমরা মহামায়া লেকের মেন গেট থেকে আবার সিএনজি করে জনপ্রতি 10 টাকা ভাড়া দিয়ে মেন রোডের ওখানে যাই। এরপরে আমরা বাস কাউন্টারে গিয়ে একটা বাস নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। আমাদের বাস ভাড়া পড়েছিল 450 টাকা করে। রাতে আমাদেরকে নূরমহল হোটেলে একটু যাত্রা বিরতি দেওয়া হয়, এরপরে আমাদেরকে ঢাকাতে এসে নামিয়ে দেওয়া হয়। তো আমাদের পুরো ট্যুরটা ছিল এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো এক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনকে ফুরফুরে রাখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই পেজটাকে ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।